আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি তখন আমার প্রাণ পাখি করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি দমদূত বান্দিয়া নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেখানে যার মরণ রেখা সেখানে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মনে বড় ইচ্ছা জাগে গো নবী যাব ও সোনার মদিনা আমার যাওয়া বুঝি আর হলো না আমার যাওয়া বুঝি আর হলো না কত হাজি যাই গো নবী তোমায় সালাম দিতে নবী গো যেতে তো চাই এই মন আমার যেতে তো চাই সেই মন আমার দেখি বাংলা দেশে গো ও নবী মনে চাই সোনার মদিনা যেতে কিনা এক নজর দেখলে জাহান্নাম হারাম হয় ও আব্বা ও আব্বা ও আব্বা তুমি কি জানো ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন বলে শোনো قلنا يا رسول الله يقول لا تمس النار مسلما رآه আমার নবীকে কেউ যদি স্বপ্নেও দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম আর জোরে কইলে সুবহানাল্লাহ সাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব
আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকে ইয়া রাসূলুল্লাহ নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকে অজীব হলো সালাম দিবা নবীজিকে ওই নবীকে বাসলে ভালো ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে বলো সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ঠিক না বলেন ও আমার আব্বা দিরা ও আমার বাবা দিরা আমার বড় ভাই ওয়াজ করেছেন আমার আগের প্রধান অতিথি ওয়াজ করেছেন গো আব্বা আমার আল্লাহ আপনার আল্লাহ দলিল দেন ফালিয়াদাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আমার আল্লাহ কয় বান্দা রে ও বান্দা তুমি কম কম হাসো আর বেশি বেশি কাঁদো ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন বেশি বেশি কাঁদো এই জন্য কান্না করা ফরজ সুবহানাল্লাহ বলেন রাতের গভীরে তুমি যখন তিনটা বাইরে বইতাম 4 রাকাত নামাজ পড়াও যখন তুমি দাঁড়ায়া যাইবা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা আব্বা গো ও আব্বা তুমি কেমনে বুঝবা তুমি তো এই সাগরের সাঁতার দেও নাই আমি বলি খোদার কসম করে বলি কোরআনের মাহফিলে বসে বলি আমার মন সাক্ষী দেয় আমার মন সাক্ষী দেয় আমি যখন ইয়া নবী সালামু আলাইকা কইয়া আমার নবীর সালাম দেই আমি বুঝি আমার নবী হাত বাড়ায়া উম্মতি উম্মতি কইয়া ডাকে আরে গুনাহ কইয়া রাসূলুল্লাহ আমার মন সাক্ষী দেয় আমি ভাবি এটা আমি যেন বুঝি আর কত দীক্ষিতে করবা আর কত ফাঁকিবাজি করবা আর কত ঠকায় খাইবা একটু পথে আসো পিছনে আসলে তোমার দাওয়া পড়তেছে কথা কয় না একটু আগেও জানে না আমার ছেলে মজলুমের শ্বশুর বলে দিছে বাবা তুমি যাও তোমার ফিসার বাড়িতে তুমি যাও আমার কিছু হবে না 10 কিলো আসার পরে ফোন আসলো ওনার শ্বশুর মারা গেছে এই মাহফিলে আসতে পারে নাই ঠিক কিনা বলেন কিসের তোমার বাহাদুরি কিসের তোমার বাহাদুরি ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে দৌড়ে যাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলি হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার ছোর মোছর পচে ঘরে যাবে শিরায় পশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মাতা মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মাতা মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির ভিতর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর? খারাপ লাগতেছে আব্বা গো, ও আব্বা অনেক ওয়াজ হয়ে গেছে, আর তো কোনো ওয়াজ লাগে না গো আব্বা। তোমরা কদমে দইরা কয়া দেই, যত পীর করো না কেন, যত বড় পীর করো না কেন, আব্বা গো ও আব্বা পীরে তোমারে জান্নাতে নিতে পারবে না তুমি তোমার আব্বা আমার খেদমত না করো। খোদার কসম দিয়া বলি না, আমাদের মেল নাই, রোজার মেল নাই, ওদের মেল নাই, যাকাতের মেল নাই, পৃথিবীতে এত বড় কোনো ইবাদত নাই আমার আল্লাহ সৃষ্টি করে নাই বাপ মার খেদমতের উপর। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি বাপ মার খেদমত করবো, যে ব্যক্তি বাপ মার খেদমত করবে, নামাজ কবুল, বাপ মার খেদমত করবে, রোজা কবুল, বাপ মার খেদমত করবে, হজ কবুল, বাপ মার খেদমত করবে, যাকাত কবুল। ও আমার আব্বা জি, ও আমার আব্বা, তুমি নামাজ পড়ো, তোমার আব্বার পেটে তুমি খানা দেও না, তুমি নামাজ পড়ো, তোমার মার সিরাসারি ঈদ গেছে, ঘরে পায়েস নাই, তুমি বন্ধু বান্ধব লইয়া গরুর মাংস আইনা, গরুর গোশত আইনা গুনা কইরা খাও। ও বন্ধু তুমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিবা? তুমি তো জানো না যে বাবাটা বাজারে যাইয়া নিজে একটা কিছু খায় নাই, দিদি তোমার জন্য বলেছে। আমি নিজের চোখে দেখেছি এই এলমদুরির জমিনে বাজারের মধ্যে হেলাল মিয়ার হোটেলের মধ্যে একটা লোক 10 টাকার জিলাপি কিনছে, কিনা মাহবুবরে কইতাছে অর্ধেকটা খাইয়া যে মাহবুব তুমি আমার একটা পলিথিন দাও। কেন? যে অর্ধেকটা জিলাপি আমার সন্তানের নিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি আইসা গেল, আমি বুঝলাম তারে বুঝি বাবা কয়, তারই বুঝি বাবা কয়। কন্যা সুবহানাল্লাহ। যে মানুষটা সকালবেলা বের হয়ে সারাদিন কামলা দেয়, মৃত্যুর আগ পর্যন্ত কামলা দেয়, সন্তানের মুনি দেয় না, আমার ফুটের শরীরে ভাঙিয়ে দেব, কথা কয় না। সন্তান আরেকবার কামও দেয় না, আমার ফুটের হুকুম করতো, কথা কয় না কেন মিয়া? ওই সন্তান বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আব্বা আমার একটু আদর করেন, তার সামনে যাব না। বাবা রে, ওয়াজ করলে ফরজর ফল তো বয়ে থাকবে, আল্লাহর রহমত। একটা মানুষ যাইতেন না, কথা কয় না, একটা মানুষ যাইতেন না, ফরজর ফল তো বয়ে থাকবে। আমি মানুষ হতে পারি অতি সামান্য, সুবহানাল্লাহ। আমি
মানুষ হতে পারি অতি সামান্য। যাকে ভালোবাসি তিনি জগৎ বরণ্য, যাকে ভালোবাসি তিনি জগৎ বরণ্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারা মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। যদি চুল পরিমাণ থাকে করো মান্য, হবে ইমান হারা তুমি কাফের জঘন্য, হবে ইমান হারা তুমি কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি জগৎ বরণ্য, যাকে ভালোবাসি তিনি জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। ঠিক কিনা আব্বাজিরা? অনেক রাত আপনাদের জন্য আমি একটু তাবারুকের ব্যবস্থা করছি। এই তাবারুকটা নিয়ে যাবেন এবং নিয়োগ করে খাবেন। হয়তো বা আমি না খাই, কিন্তু যে আয়োজনটা করছি এটা খুব তরতিব সহকারী, অনেক কথাবার্তা মালিকের লোক কইয়া তৈরি করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ অলিগণ বলছেন যে নিয়ত করে খাইলে কোনো দরবারের সিন্নি অনেক রোগ থেকে আল্লাহ শিফা করে দেয়। ক্যান্সার ওষুধে ভালো না হইল এমন ঘটনা বাংলার জমিনে অনেক আছে, যে তাবারক খায় ক্যান্সার বানিয়েছে। সুবহানাল্লাহ করি। আমরা সবাই একবারে দৃঢ়স্থিরভাবে ঠান্ডা মাথায় তাবারক নিয়ে এরপরে আমরা ঘরে যাব ইনশাআল্লাহ। আরেকটা দাওয়াত দিয়া দিই, দাড়িগুলি ভাইকে গেছে না, আত্মা দিয়া ফুইরা মার কদমে সুমাই আসি। অনেক কপাল ফুরা আছে, মার খাওয়া সুমা দিলে শরম পায়। কথা বল না? অনেক কপাল ফুরা আছে, মার খাওয়া সুমা দিলে, বাবার খাওয়া কদমে সুমা খাইলে শরম পায়। শ্বশুরে গিয়া আত্ময়া ফুরা সুমায়। কথা কয় না? আছে না? আছে না? দিনা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। রাসূল বলেছেন তোমার মার কদমে নিচে আল্লাহ জান্নাত রাখছে। তোমার মার জান্নাত, তোমার জান্নাত তোমার মার কদমে নিচে। তোমার মার কদমের দাম কত? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে পাত্রের মধ্যে নূরে মুহাম্মদ রাখছে, যে পাত্রের মধ্যে নূরে মুহাম্মদ রাখা হয়েছে, আব্বা গো, ও আপা, এই পাত্রের দাম কত? কে বা এই পাত্র কার বামে, কে বা সেই মা কেমন মার গর্বে ধারণ করেছে রহমাতুল্লিল রহমাতুল্লিল আলামিন। যেই মা কুয়ার পাশে গেছে, কে পাশে গেছে? কুয়ার পাশে গেছে, পানি লাফাইয়া কুয়ার মুখের মধ্যে আইসা গেছে। সুবহানাল্লাহ। পানি তুলতে কষ্ট হইব, লাকড়ি আনতে গেছে, পাহাড় থেকে বাগাইয়া কদমে সুমা খাইয়া কয় মাগো এই পাহাড়ে আজকে অনেক বছর অপেক্ষায় আছি, আপনি কোন সময় রহমাতুল্লিল আলামিনের মা হইবেন গো, আর কোন সময় এখানে আইবেন? আমি আপনার কদমে সুমা খাওয়ার জন্য আজকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বছর ধরে এই পাহাড়ের মধ্যে আমি সময় কাটাইতেছি। আরো জোরে। এই দুনিয়ায় এখন 10 গুণ, পরে 70 গুণ, পরে লক্ষ লক্ষ গুণ করে। সুবহানাল্লাহ। বলবেন আপনি একটা বাঘের জীবন 10 বছর 20 বছর, কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর, ঠিক না? রূহ আল্লাহ বানাইছে কোটি কোটি বছর আগে, পাঠাইতেছে এখন। এখন যে রূহ আইতেছে এরারও আব্বা আমার নবী 1700 বছর আগে দাঁড়াইছে, 17 কোটি বছর আগে দাঁড়াইছে, তারা আব্বাও আমার নবী। সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবী হলেন আবুল আরোহা। সুবহানাল্লাহ। আব্বা সামনে গেলে ওই যে মা কথা বললাম না, মা আমেনা কেদা, উনি গর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ওনার দাম কত, ওনার আব্বা ওনার আম্মা কালো কি সংসার করে, কি ফিরিত করে, কি ভালোবাসা দিয়া, কি ব্যবসার মধ্যে গিয়া আল্লাহ করে নবীরে দুনিয়া টানছে। সুবহানাল্লাহ। প্রেম মিলে না হাট বাজারে, প্রেম মিলে গুরুর দরবারে, যে গিয়াছে সে কিনেছে, রাখি আছে হৃদ মাজারে। ওই বাজারের মহাজন বিনা মূল্যে বেছে দর, তবু নাই খরিদার মিলে। ঠিক না? আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আইরে আমার বুকে আওয়ায়। আল্লাহ 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 ডাকে রে তোর এই পাগলে, কান্দে রে তোর এই পাগলে, শান্তি দাও মোর কোলে যাওয়ায়। আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আইরে আমার বুকে আওয়ায়। আল্লাহ 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 ফকির দরদ বাদশাহ মারহাবা। আল্লাহ 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 তুলিতে সেই ফুলের কোলে, গোলাই লইয়া ভিক্ষার ঝোলে, বাস করে গাছের তলায়। আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আইরে আমার ইয়াওয়ায়। আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আইরে আমার বুকে আওয়ায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা, ইয়া রাসূল সালাম ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। রবিউল আউয়াল মাসে হয় আমার নবীজি এলেন এ দোরায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। আল্লাহ 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 আল্লাহর জিকির যার ভিতর আছে, মারহাবা। আল্লাহ আল্লাহ অশান্ত মন শান্ত হবে, অশান্ত মন শান্ত হবে, কুরআনে পাওয়া গেছে বাবা। আল্লাহর জিকির যার ভিতর আছে বাবা, হাবিবের জিকির যার ভিতর আছে। আল্লাহ 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 আল্লাহ
রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি হইবে তারা তাহাজ্জুদ নামাজ যারা সে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে আল্লাহ 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 হাবিবের জিকির যার ভিতর আছে মারহাবা আল্লাহ 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 অশান্ত মন শান্ত হইবে অশান্ত মন শান্ত হইবে কুরআনে পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে বাবা হাবিবের জিকির যার ভিতর আছে আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 اللهم صل وسلم وبارك عليه सबसे औला आला मार नबी सबसे बाला आला मार नबी सबसे औला आला मार नबी सबसे बाला नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का हमारा नबी सबसे औला आला हमारा नबी बोली मरहबा जोरे बोली अल्हम्दुलिल्लाह हाथ दिया फैले तो हुआ तो आरंभ आगे तक आरंभ होगा बोले हाथ दिया फैसी अल्हम्दुलिल्लाह कौन ठीक कि ना इधर पीछे सब दुनिया पूरे ঠিক কিনা আমি বললাম দোষ কি ঠিক কিনা আর কইতাম না বুঝি লোকা মতো না আর কোন যেত না ঠিক কিনা সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ হইতে ক্ষমা চাইতেছি মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ तौबा मेरा कबूल कर गुनाह मेरा माफ कर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम চোখের মধ্যে লাগায়েন কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে লাগায়েন প্রথমবার দ্বিতীয়বার হলো আল্লাহুম্মা মাত্তাআনি বিসসামি'i ওয়াল বাসার ফতোয়া শামিল প্রথম খণ্ড 39 পৃষ্ঠার মধ্যে রসুল খুব সুন্দর করে সাজায় করছে এই আমল যে দ্বিতীয়বার লাগাইব চোখের মধ্যে নবীজি বলেন জান্নাতের কাতারের মধ্যে কিয়ামতের ময়দানে আমার বান্দাকে দইরা নিয়ে দাঁড়া করাই দিব আর আসতে কোন সুবহানাল্লাহ এই আমলটা ভালো না খারাপ মোল্লার কথা বেশি বললেন না বেজাইলে মোল্লা দেশটা ভরে গেছি গা ঠিক না একটু ফিউল্লাহ তো অনেক আছে আল্লাহ কাছে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে হুব্বা থাকবে ফারবি থাকবে তবলি থাকবে সুরমা থাকবে আর কোরআন থাকবে কাপটি গুটি সব থাকবে কথা হয় না এরপরে ও মুসলমান না কিনা কইছে কেডা আল্লাহ কই
পর্যন্ত আমার রাসূলের ভিতরে না প্রবেশ করবা তুমি মুসলমান না। আমার রাসূল তুমি যখন প্রবেশ করবা আমার রাসূলের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি মুমিন হইয়া গেছো। আরো জোরে আমার রাসূল মানে নবীরে ঈমান আলালা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলাহু, যার অন্তরের মধ্যে রাসূল নাই তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? ও আপনারা তোমরা জানো বাংলার জমিনে অনেকগুলো মাজার বানছে, এরাও মুসলমান। কথা কয় না যারা ইয়াজিদের জবাই ইয়াজিদ বাহিনী যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি লাগাইছিল এরাও মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের নামাজের মধ্যে উনারে দুনিয়া থেকে উপাত্রণ করাইছে এরাও মুসলমান। কথা কয় না হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর খাওয়াইছিল এরাও মুসলমান। কথা কয় না ও বন্ধু, এই জন্য মুসলমান দুই প্রকার, মুসলমান দুই প্রকার, মানুষ দুই প্রকার, নামাজ দুই প্রকার, সালাম দুই প্রকার, রোজা দুই প্রকার, হজ দুই প্রকার, সালাত দুই প্রকার, যত কিছু আছে সব কিছু হইল দুই প্রকার। এই জন্য বন্ধু গো অনেক সময় আছে একটা মুড়া বেটা তারা দেখ সালাম না দিলে সামনে বিপদ হতে পারে, এই দরে সালাম দেয়। কথা কয় না আরেকজন আছে রুফি হুজুরের মতো বেকল ভালোবাসা সালাম দেয়, আছে না নাই? ও বাবা, এই জন্য দুই প্রকার সালাম। এই জন্য মৌলবীরাই কিন্তু অনেক মৌলবীরা মাদার বানতেছে। আপা গো না তুমি জানো না, তুমি জানো না এই মাদার তুমি আদি সোদে আমার আল্লাহ কয় মান আদারি ওয়ালিয়ান ফাকাদ আদামতু বিল হারব। আমার রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন তুমি যদি আমার ওলির সঙ্গে বেয়াদবি করতে চাও আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। বসে কেটা দেখেন একটা বেগটা মরে, একটা ঠ্যাং কাটটা মরে, একটা কোচা মরে, একটা দইরা মরে, একটা ট্রাকের তোরে ফইরা মরে। কথা কয় না ও আব্বা, তুমি রাসূল প্রেমিক হও, খোদার কসম তোমার মরণ এমনি হইতো না। তুমি হাসতে হাসতে মরণ গ্রহণ করবা, তুমি হাসতে হাসতে নবীরে দেখতে দেখতে হাইসা হাইসা কালিমা নসিব কইরা তুমি কবরে রওনা হইবা। আর ওই সময় আর তোমার দান কবজ করতো না গো আব্বা, তোমার দান কবজ করতো না। তুমি মুমিন হইলে একটা রুমাল আছে গো, ওই রুমাল ইলে লইয়া ইয়া তোমার সামনে বিছায়া দিব, নাকের সামনে যখন বিছায়া দিব ওই রুমালে গান তুমি যখন পাইবা গো, পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিন রুহটা ওই রুমালে আইসা বইসা আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগল হইয়া যাইব। আরো আসছে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন তাই তো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, মুমিন তাই তো হুঁশিয়ারে ইন্না বাইসাইলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছে গো আব্বা, এই জন্য বাবা গো ও আমার আব্বারা মুসলমান আমরা কি করি, মুসলমান তো মুসলিম নামাজ তো ফরজ লাগবে, নামাজ কি মুসলমানের লাগবে? ওই তো কয় রুফিকে প্রেমের বিষয়ে ধরছে গো জানে, কথা কয় না ঠিক না? নামাজ আসসালাতু মিরাজুল মুসলিমিন নাকি আসসালাতু মিরাজুল মুমিনিন? হুজুর এই জন্য আগে নামাজি হও, নামাজি হওয়ার আগের শর্ত মুমিন হওয়া, ঠিক না বলেন? নামাজি হওয়ার আগের শর্ত তোমার মুমিন হইতে হইব। যদি তুমি মুমিন হইতে পারো তোমার জন্য নামাজ ফরজ, শুকুরের জন্য নামাজ ফরজ না, আইন কাতুনের জন্য নামাজ ফরজ না, এতিমের হক মাইরা খাওয়ার নাম নামাজ ফরজ না, পুরা মাপবা 12 ফারি এমন তোমার লাগি নামাজ না, দান মাপবা 10 ফারি এমন তোমার লাগি নামাজ না, বাপ মার বাদ দিতা না তোমার লাগি নামাজ না, মারে তুমি কারো ধরে ধাক্কা দিবা তোমার লাগে নামাজ না। আব্বা গো আব্বা গো আব্বা গো, এই আমল গুলা তুমি সহ্য কইরা, তুমি সহ্য কইরা একটা সেটা আমার আল্লাহ দিতে পারো, আসলে দিন আগে ফিকার আমল কলিল তোমার ঈমান খাঁটি হয়ে যাইব, অল্প আমলে তুমি নাজাতের জন্য জড়িয়ে পড়া যাইবা। অল্প আমলের জন্য যথেষ্ট হয়ে যাইব, ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ কত ফুরওয়ার সকল করিতে পারো কুদরতে তোমার। তুমি ছাড়া কারো কাছে করিব রুদন। তুমি ছাড়া কে বুঝিবে মনের বেদন। তুমি ছাড়া কে বুঝিবে মনের বেদন। লাঠি বেন্দা দিয়া যতই তারাও গো আমরা রে গড়িয়া গো রিয়ায় আসবো তোমারই দুয়ারে। দুষ্টের দুয়ারে আসে দুষ্টের কুকুর, তারা দিও না গো আল্লাহ কইরা দুরুদ। আল্লাহুম্মা মাত্তানি বিস-সাম'i ওয়াল বাসার। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, তুমি গাফফার। মাবুদ রে, জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত যত গুনাহ করেছি গো আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ও আল্লাহ, আমাদের গুনার দিকে তুমি তাকাইও না গো আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকাইয়া গো তোমার রহমান রহিম নামকে ওসিলা বানায়া দয়াল নবীর খাতিরে আমরা সকলে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বুল আলামিন মাবুদ, মানুষগুলো মৌমাছির মতো বসে আছে, একটা মানুষ উঠে যায় না গো আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। মাবুদ রে, ও দয়াময়ের আল্লাহ, তাদেরকে আমি কি দিয়া পিটাই দিব গো মাবুদ? আমার মতো না কান্দা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই আল্লাহ গো। ও আল্লাহ, আমার বিশ্বাস কইরাও, আমারে ভালোবাসাও, মায়া কইরাও। কেউ 10,000 টাকা দিয়া, কেউ 5,000 টাকা দিয়া, কেউ 2,000 টাকা দিয়া আল্লাহ গো, কেউ 1 বছর চাউল দিয়া, কেউ 5 লিটার তেল দিয়া, বাজার হাট দিয়া আল্লাহ, কেউ পোস্টার দিয়া গো আল্লাহ। ও আল্লাহ, তোমার নবীর বাগান সাজাইবার জন্য গো তোমার এই বান্দাদের খানার ব্যবস্থা করেছে তোমার বান্দারা। আয় আল্লাহ, আয় আল্লাহ, ও দয়া মায়ের আল্লাহ, তাদের মনে নেক আশাগুলো পূর্ণ হাসনা করিয়া দাও। রব্বুল আলামিন মাবুদ, এই দানকে উসিলা বানায়া গো আল্লাহ, সবাই তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া। আয় আল্লাহ, অনেক দূর থেকে এসেছে গো আল্লাহ তোমার বান্দারা। আমার গুলিয়া টুকরাগুলো সাসনা থেকে এসেছে আল্লাহ গো, কিশোরগঞ্জ থেকে এসেছে, বন্যাকান্দি থেকে এসেছে আল্লাহ, আল্লাহ নেত্রকোনা থেকে এসেছে, হবিগঞ্জ থেকে এসেছে গো আল্লাহ। মাবুদ রে, ও দয়া মায়ের আল্লাহ, যাওয়ার পথে তোমার হাতে সুবর্দ করে দিলাম আল্লাহ, তাদেরকে তুমি কোনো বিপদ আপদ দিও না। আর রব্বুল আলামিন মালিক, জানি না কার মা নাই রে, কার জানি আমার মতো আব্বা নাই। ও মাবুদ, ও দয়া মায়ের আল্লাহ, যাদের আব্বা নাই আম্মা নাই তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যারা জীবিত আছে তুমি আল্লাহ গো, আমি যখন ময়মনসিংহ প্রোগ্রামে যাইতাম আমার আব্বাজান
সকালে যাইয়া বাজারে গিয়া পয়সা থাকতো, মানুষ জিজ্ঞাসা করতো হুজুর গো কেন এত সকালে এসেছেন, বলতো আমার কলিজা টুকরা মাহফিল করে আসতেছে। আমার আব্বা তো জানতো না আমি আস্তে আস্তে বিকাল হইয়া যাইব। আমার আব্বা কেমন সরল সুদা মানুষ ছিল গো, আমারে নিয়ে 2-3 বছর বাড়িতে নিয়ে আইছো। এখন তো আমার আব্বা নাই, এখন তো আমার জন্য আর কেউ বাজারে যাইয়া রে। এমন ভাবে কেউ আর অপেক্ষা করে না। আল্লাহ গো আমার আব্বা খবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার আব্বা তাম জীবনের গুণাগুলো মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন, আরো ওদের আব্বা দুনিয়াতে নাই, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ রাজু মিয়া একজন দোয়া চাইছে, আল্লাহ অসুস্থ, সিপাহে কামেলা আজলা নসিব করে দাও। আয় আল্লাহ মজনু মিয়ার শ্বশুর আল্লাহ গো আজকে ইন্তেকাল করেছেন গো আল্লাহ, মাবুদ রে ও দয়া মায়ের আল্লাহ, এমন একটা মজলিসের দোয়া ইনি পাইছেন, আল্লাহ গো আজকে দোয়াকেও ছেলে বানায়া ওনার তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন মাবুদ আমার কলিজার টুকরা, আয় আল্লাহ সন্তানেরা, আমার ভালোবাসার মানুষ এলাঙ্গুরি যুবকেরা, মুরব্বীরা আল্লাহ গো ও দয়া মায়ের আল্লাহ, ভালোবেসে আমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া যায় গো আল্লাহ, প্রত্যেকে দান করে তুমি কবুল আর মন্দির করিয়া নাও। আর আল্লাহ গো মোহাম্মদ আসাদ আলী মিয়া আব্বাও নাই আম্মাও নাই, বাবা মার জন্য দোয়া চাইছে গো আল্লাহ, বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ও দয়া মায়ের আল্লাহ, আরো অনেকে আছে আব্বা নাই আম্মা নাই, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আমার মুর্শিদ কেবলা যেন আমার চাচা আল্লাহ গো 110 বছরের উপরে হয়ে গেছে গো আল্লাহ, আমার মুর্শিদ কেবলা হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও, আমার মুর্শিদ মার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমার আল্লাহ পীর ভাই বোনদের আছে হায়াত বাড়িয়ে দাও, আমার মা দুফির হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আর রব্বুল আলামিন ও দয়া মায়ের আল্লাহ, আল্লাহ গো মা বোনরা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছেন, অনেক মা বোন আছে যাদের স্বামী নাই, যাদের স্বামী নাই তাদের মতো হতভাগিনী দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তোমার বান্দিদেরকে তোমার হাতে ওলা করে দিলাম, সকলে জিম্মাদার তুমি আল্লাহ হইয়া যাও। আল্লাহ গো ও আল্লাহ আজকে মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বড় ভয় পাইছিলাম, আল্লাহ তোমার কাছে কত কান্নাকাটি করছি গো আল্লাহ, তোমার কাছে কইছি তোমার যা ভালো মনে হয়। দিনের যে অবস্থা ছিল গো মালিক, ভয় পাইছিলাম না জানি দিনের কি হাল হয়। আমার মজলুমিয়া কয় হুজুর দিনের যে হাল, আল্লাহ গো তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তুমি আজকে এমন সুন্দর একটি দিন দেওয়ার জন্য, সুন্দর একটি রাত দেওয়ার জন্য, সকল জুড়ে বলে না আমিন, জুড়ে বলে না আমিন। আর রব্বুল আলামিন যে নবীর খাতিরে তো সুন্দর পৃথিবী বানাইলাম, আসমান জমিন লৌহ কলম বানাইলাম, কেমন নবী গো যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমার নবীকে না দেখে আমরা কবর দেশে ডাক দিও না। আল্লাহ আমার মাদ্রাসার কমিটি বিন্দু যারা আছে, মাহফিল কমিটি যারা আছে, সবাইকে তুমি হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ অনেকে অনেক সময় পান আসার জন্য আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দাও, দুনিয়ার পেরেশানি তুমি দূর করে দাও। আয় আল্লাহ যেই নবীর ক্ষেত্রে তো সুন্দর পৃথিবী বানাই না, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আল্লাহ তো কত মানুষ আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয় গো আল্লাহ, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন
যেদিন তোমার কেউ থাকবে না, সেদিন পাইবা আমার নবীরে। আয় আয় যেদিন তোমার কেউ থাকবে না, সেদিন পাইবা আমার নবীরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ গো, তোমার কাছে আমি একটা শেয়ার দরখাস্ত নাই। আমার মামা মানিক মিয়া সাহেব, আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ ওনার মাইক খুব সুন্দর, ভালো মাইক আল্লাহ। ওনার মাইকের ব্যবসার মধ্যে তুই বরকত বাড়াই দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ছোটা পাটা খেদমত করতে গিয়ে যে ভুল বেদিন সালা তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু